এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রথমত লিমিট অ্যাডমিশনের জন্য খুব একটা ইম্পর্টেন্ট টপিক, বিশেষত ভার্সিটির জন্য বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেনের জন্য। তো লিমিটের ক্ষেত্রে সর্বপ্রথম আসে যে কথাটা সেটা হচ্ছে লহপিটাল। লিমিটের প্রায় 95% ম্যাথ এই লহপিটালের সাহায্যে সমাধান করা যায়। আমরা একটু দেখব যে লহপিটালের মেইন বিষয়টা কি আসলে। তো লহপিটাল বলতেছে যদি যে ফাংশনটা আমাদের দেয়া থাকবে লিমিটের সেটা 0/0 অথবা প্লাস মাইনাস ইনফিনিটি এই আকারে যদি হয় তাহলে আমরা সেটাকে লহপিটাল ইউজ করতে পারবো। এখন ব্যাপারটা আসলে কীরকম, যেটা আমি কীভাবে বুঝবো যে এইটা 0/0 বা ইনফিনিটি আকারে আসে কি না। তাহলে যেটা বুঝতে হবে আমাদের সর্বপ্রথম, যেমন এখানে একটা লিমিট সামথিং দেয়া থাকবে, লিমিট এক্স টেন্ডস টু সামথিং দেয়া থাকবে, এখানে একটা ফাংশন দেয়া থাকবে, এখানে একটা ফাংশন দেয়া থাকবে। এখন আমরা দেখব যে এই ফাংশনে লিমিটের যে এই লিমিটিং ভ্যালুটা আছে, এই লিমিটিং ভ্যালুটা এখানেও বসাবো, এখানেও বসাবো। বসেই দেখব যে এটা 0/0 বা প্লাস মাইনাস ইনফিনিটি এই ফর্মেট আছে কি না। যদি থাকে তাহলে আমরা এটাকে লহপিটালের সাহায্যে সমাধান করব। এই অংশে আমরা দেখব যে 1 নম্বর কোশ্চেন, যে লিমিট এক্স টেন্ডস টু 4 x² - 16 ডিভাইডেড বাই x - 4। প্রথমত এটা আমরা শর্টকাটের মাধ্যমেও করতে পারি, কিন্তু লহপিটালটা আমার কাছে পার্সোনালি মনে হয় যে সব থেকে ভালো ইউজ, কারণ অনেক ম্যাথেই এই একটা পদ্ধতিতে সমাধান করা যায়। তো আমরা করি। তো দেখি যে প্রথমত দেখব যে এইটা আসলে কি ফর্মেটে আছে। 4 বসাই, 16 - 16/4 - 4, তাহলে 0/0 ফর্মেট। তাহলে লহপিটাল ইউজ করা যাবে। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 4, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব, তাহলে ডিফারেন্সিয়েশন 2x - 0 1 - 0। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 4, এটা হচ্ছে আমাদের 2x/1। তার মানে আমরা যদি এখন আবার এই 4 বসাই তাহলে কি ইনফিনিটি আসে বা 0/0 আসে? না, আসে না। তাহলে আমাদের এটা ইনপুট দিয়ে দেবো, 2 × 4 = 8। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আসছিল বিগত সালে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 16-17 সেশন। আমরা এবার যেটা করব সেটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে আবার আমরা লহপিটালের ইউজ দেখব। আমরা দেখব যে এই যে কোশ্চেনটা আমরা করতেছি সেটাতে আসলে লহপিটাল ইউজ হয় কি না। এই কোশ্চেনটা আমরা যেটা করতেছি সেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 2 বার, 11 বার এবং 14-15 2 বার আসছে আর কি। তাহলে দেখি আমরা প্রথমত যে এটা 0/0 ফর্মেট আছে কিনা। এখানে বলছে লিমিট y টেন্ডস টু x/2 1 - sin y ডিভাইডেড বাই π/2 - y হোল স্কয়ার। তাহলে আমরা যদি এই π/2 এখানে ইনপুট দেই তাহলে 1 - sin 90 মানে 1 ডিভাইডেড বাই π - π হোল স্কয়ার, তার মানে 0, তার মানে 0/0 ফর্মেট। তার মানে এই ফর্মেটটা আমাদের লহপিটালের সাথে যাচ্ছে। দেন আমরা ম্যাথ করতে থাকি π/2। এখন লহপিটালের সাথে যদি আমাদের মিলে যায় বা যে লহপিটালের যে ক্রাইটেরিয়া সেটার সাথে মিললে আমরা কী করব, উপরে ডিফারেন্সিয়েশন, নিচে ডিফারেন্সিয়েশন। 1 ডিফারেন্সিয়েশন 0 মাইনাস সাইন ওয়াই, যেহেতু এখানে ওয়াই ভেরিয়েবল, ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, সাইন ওয়াই ডিফারেন্সিয়েশন কজ ওয়াই। নিচে হচ্ছে এই টোটালটাকে আমরা এক্স কনসিডার করব, x²। তাহলে x² ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x π/2 - y, কিন্তু এটা আসলে এক্স্যাক্টলি এক্স ছিল না, আমরা ধরে নিয়েছিলাম। সুতরাং এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এটার ডিফারেন্সিয়েশন হয়ে যাবে 0 মাইনাস ওয়াই সাপেক্ষে 1। তার মানে একটু ক্যালকুলেট করলে আমরা পাবো y টেন্ডস টু π/2 মাইনাস কজ ওয়াই মাইনাস 2 π/2 মাইনাস ওয়াই। এটা আমরা পাচ্ছি, এখানে মাইনাস কেটে দেওয়া যাচ্ছে। এখন আমরা দেখব যে এটা আবার লিমিট মানে আমাদের যে লহপিটাল ফর্মুলা সেটার সাথে আমাদের এটা যায় কি না। তাহলে আমরা ওয়াই আবার বসাই, তাহলে কজ 90 মানে 0 ডিভাইডেড বাই π/2 মাইনাস π/2, তার মানে আবার হচ্ছে 0। তার মানে আবার এটাকে লহপিটালের সাহায্যে করা যাবে। তাহলে ওয়াই মাইনাস π/2, ওয়াই টেন্ডস টু π/2, কজ ওয়াই ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন ওয়াই, 2 মতো থেকে যাবে। এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে 0 - 1। দ্যাট মিনস লিমিট
ওয়াই আমরা দেখতেছি পাই বাই 2 শুধুমাত্র উপরে থাকতেছে সাইন ওয়াই ডিভাইডেড বাই 2। এখন আমরা এটা দেখতে পাচ্ছি যে এইটাতে আসলে 0/0 বাই ইনফিনিটি এই ফরম্যাটটা নাই এখানে। তো তা যদি না থাকে তাহলে আমরা ডিরেক্ট ভ্যালুটা এখানে ইনপুট দিতে পারি। তাহলে সাইন 90 পাই বাই 2/2, দ্যাট মিনস হাফ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আরেকটা ম্যাথ দেখবো যেটা চিটাগং ইউনিভার্সিটিতে 17-18 সেশনে আসছে। এই ম্যাথটাতে বলা হচ্ছে লিমিট x টেন্স টু 0 cos twice x minus cos thrice x divided by x square। তো এইটা ম্যাথে আমরা দেখব প্রথমত যে এটা লহবিটালে যাচ্ছে কি না। যদি লহবিটালের ক্রাইটেরিয়াতে যায় তো লহবিটাল দিয়েই করবো, আর যদি না যায় তাহলে আমাদের ফর্মুলার সাহায্যে বা অন্য কোনো মাধ্যমে করতে হবে। তাহলে প্রথমত আমরা একটু দেখি যে cos 0 বসাবো। cos 0 মানে হচ্ছে 1 মাইনাস cos 0 মানে 1 ডিভাইডেড বাই 0, তার মানে 0/0। তার মানে এই ফরম্যাটটা আমাদের লহবিটালের সাথে যাচ্ছে। তাহলে এইটা আমরা কি করতে পারি, তাহলে লিমিট x টেন্স টু 0। এখন লহবিটালের ক্রাইটেরিয়াতে কি বলা হচ্ছিল, যদি 0/0 বা ইনফিনিটি যায় তাহলে উপরে উপরে ডিফারেন্সিয়েশন, নিচে নিচে ডিফারেন্সিয়েশন। তাহলে আমরা উপরে ডিফারেন্সিয়েশন cos twice x মানে cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন x, কিন্তু এটা x না, তার মানে 2 আসবে এখান থেকে, এই মাইনাসটা সামনে দিলাম। তাহলে আবার হচ্ছে মাইনাস এই মাইনাস লিখলাম, কজ ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন, তার মানে মাইনাস হয়ে যাবে প্লাস 3 সাইন 3x ডিভাইডেড বাই 2x। এখন এইটাতে আমরা দেখব যে এইটাতে আমাদের লহবিটার ফর্মুলা আবার মানে লহবিটার যে ক্রাইটেরিয়া সেটাতে যাচ্ছে কি না। সাইন 0 মানে 0 আবার হচ্ছে 0, তার মানে আবার লহবিটার ক্রাইটেরিয়া যাচ্ছে। তার মানে লিমিট x টেন্স টু 0 মাইনাস 2 সাইন 2x মানে হচ্ছে cos 2x ডিভাইড আবার ডিফারেন্সিয়েশন 2, তার মানে হচ্ছে ইন্টু 2 প্লাস 3 সাইন cos হয়ে যাবে cos 3x আবার এই 3 ইন্টু 3 ডিভাইডেড বাই 2। এই পর্যন্ত আমাদের ম্যাথ হয়ে গেল। এখন যেটা আসলো আমাদের এই ম্যাথ এখন সলভ করে দেখি যে কী অবস্থায় আসে, 0/0 বা ইনফিনিটি আসে কি না। তাহলে লিমিট x টেন্স টু 0 মাইনাস 4 cos 2x প্লাস 9 cos thrice x ডিভাইডেড বাই 2। এখন আমরা যদি এই x টেন্স টু যে 0 আছে এটা যদি এখানে আমরা ইনপুট দেই তাহলে দেখব যে আসলে 0/0 বা ইনফিনিটি, দ্যাট মিনস যে লহবিটালের যে ক্রাইটেরিয়া সেটা আসে কি না। যদি না থাকে তাহলে রিয়েল নাম্বার যদি পেয়ে যাই তাহলে সেটি আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখি যে 0 cos 0 মানে হচ্ছে 1, তার মানে -4 প্লাস 9/2, এটা 5/2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এবার যে কোশ্চেনটা দেখব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4। এই কোশ্চেনে বলা হচ্ছে লিমিট x টেন্স টু π/2 1 মাইনাস সাইন x বাই cos x। এটা রাজশাহী ইউনিভার্সিটিতে 15-16 সেশনে আসছে। এটাও একই ব্যাপার, আমরা প্রথমত দেখব যে আসলে লহবিটালের ক্রাইটেরিয়াতে যায় কি না। তাহলে লিমিট x টেন্স টু π/2 আগে চেক করে নিই, 1 মাইনাস সাইন 90 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 0, তার মানে এটা হচ্ছে 0/0 ফরম্যাট। তাহলে আমাদের ডিফারেন্সিয়েশন করি উপরে 0 মাইনাস সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হবে cos x ডিভাইডেড বাই cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন x। তাহলে হচ্ছে লিমিট x টেন্স টু π/2 কেটে গেল, তার মানে হচ্ছে cot x। আমরা ডাইরেক্ট ভ্যালুটি ইনপুট দিই cot π/2, তার মানে cot 90 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।